এখন সবে 11:30 বাজে, পুরো রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে। এধারে আর কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, মোটরসাইকেল ছাড়া। গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটি আজকে শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। আর আজকে আমরা যেতে চলেছি গোপালপুর মোড় ফুটবল মাঠে। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে চলে আসছে। আজকের তারিখটা হচ্ছে 10 এপ্রিল 2026। তো চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক, কেমন কি প্যান্ডেল করেছে, কেমন কি হচ্ছে, হেলিকপ্টারে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে গোপালপুর মোড় মার্কেট, আর এই হচ্ছে গোপালপুর মোড় ফুটবল মাঠ। আর ওই সামনে এই জায়গাটিতে মাননীয় আসবেন, এই জায়গাটিতে মাননীয় আসবেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে, পুলিশ প্রশাসন আসবে। টোটাল এই রোডটি কিন্তু আজকে ব্লক থাকবে, ঠিক আছে? এই রোডটি পুরোটাই আজকে ব্লক থাকবে, গোপালপুর মোড় টু হাড়োয়া। টাকি রোডটা হয়তো ছোট গাড়ির জন্য খোলা থাকবে, কিন্তু এটা পুরোপুরি ব্লক থাকবে। বন্ধুরা, এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 9টা। আর দেখো, পুরো রাস্তা কিন্তু জ্যাম হয়ে গেছে। পুরো হাড়োয়া রোডটি মাঝখান থেকে পুরো ব্যারিকেড দিয়ে 2 লেন করে দিয়েছে। আর কিছুক্ষণ হয়তো গাড়ি চলবে, তারপর পুরো গাড়িটি ব্লক করে দেবে, ভিআইপি গাড়ি ছাড়া। এই হচ্ছে সিচুয়েশন, এখন সময় 9টা। বন্ধু, পুরো রাস্তা কিন্তু ব্লক। আমরা এই মাঠ দিয়ে এখন যাচ্ছি। ফাইনালি মুখ্যমন্ত্রীর চপার চলে এসছে।
আপনাদের সকলকে আমি আমার প্রণাম, সালাম, জোহার, শুভনন্দন, অভিনন্দন, শুভকামনা, আগাম শুভ নববর্ষ সকলকে জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আগামী দিন বাংলাকে ভালো রাখুন। আমাদের সভাপতি বসিরহাট সাংগঠনিক জেলায় লিটন, সরোজ ব্যানার্জি চেয়ারম্যান আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা, প্রার্থী বসিরহাট উত্তর মোহাম্মদ তশিফুর রহমান, এখানে এসো, সুরজিৎ মিত্র বাদল, প্রার্থী বসিরহাট দক্ষিণ, আমাদের আরেকজন প্রার্থী লিটনও আছে। সবাই হাত তোলো, মানুষের কাছে আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনা, দোয়া চাও। আমার এখানে এটিএম আবদুল্লাহ আমার খুব পরিচিত, প্রাক্তন বিধায়ক বসিরহাট, নিমাই ঘোষ, মিহির ঘোষ ব্লক সভাপতি, সোমেন মণ্ডল সভাপতি বসিরহাট পঞ্চায়েত। আপনারা জানেন বসিরহাটে আমরা স্বাস্থ্য জেলা করেছি, মাল্টি সুপার হসপিটাল করেছি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট করেছি, আমরা মিষ্টি হাব করেছি। কেন না, তো বসিরহাটের টাকি মাখা সন্দেশ খুব বিখ্যাত। বনগাঁর যেমন মাখা সন্দেশ খুব বিখ্যাত, বসিরহাটের মিষ্টিও খুব বিখ্যাত। আর একটা কি বিখ্যাত বলুন তো, বসিরহাটে হচ্ছে যখন দুর্গাপুজোর বিসর্জন হয়, ইছামতি নদীর ধারে অনেক মানুষ আসেন, অনেক ফরেনার্সরাও আসেন সেই বিসর্জনে দেখতে এবং সাক্ষী হতে। এই বসিরহাটে যেমন হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছেন, তপশিলীও আছেন, বৌদ্ধও আছেন, আদিবাসীও আছেন। এই বসিরহাট যেমন সংখ্যালঘুদের হজ হাউস হয়েছে, পিলগ্রিমেজ হয়েছে, সংখ্যালঘু আপনাদের আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, অনেক হস্টেল হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, তেমনি হিন্দুদের অনেক বিদ্যালয় হয়েছে। এবার বলে যাচ্ছি, আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। যুবসাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনও পায়নি, দরখাস্ত করেছেন, তারা পেয়ে যাবেন। যতই করো হামলা, আরে গলায় তো কম কেন, আমি একা চিৎকার করে যাচ্ছি। বদলা চাই, বদলা, ভোটের বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা। একটা ভোট দিয়ে জোড়া ফুলে বদলা নিন, আর যেন জীবনে ওদের লাইনে দাঁড়িয়ে এত মানুষকে মারা যেতে না হয়। 250-র বেশি মানুষ মারা গেছে এসআইআরে নাম তুলতে গিয়ে। ভণ্ড রাজনৈতিক দলদের এখানে বিনাশ করুন, এখানে বিধ্বস্ত করুন গণতন্ত্রের মাধ্যমে। আমি এটুকু বলে সবাইকে বলবো, আদিবাসী মেয়েরা আমাদের বাংলা সংস্কৃতির, আমি একটা গানের কথা সুর দিয়েছি, ইন্দ্রনীল সেন গেয়েছে, মাত্র 1.5 মিনিটের। মা বোনেরা ভাইয়েরা যদি তালে তাল দেন, ওরা খুশি হবে, আমি তো খুশি হবই। মাদল বাজে, ধামসা বাজে রে, ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপস বাংলা আবার জাগে নতুন করে রে। আমরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে।
দেখো, হাড়ের অবস্থা দেখো, সব বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।